কোনো ব্যাপার না সমীর, ঠিক আছে। আচ্ছা শোন সমীর, আমি না নেক্সট দিনে আমি ওই নাম হচ্ছে ওই নল এবং চৌবাচ্চা পাইপ অ্যান্ড সিস্টেম ওইটা শুরু করবো, ঠিক আছে? তো নল এবং চৌবাচ্চা, হ্যাঁ, আর মোটামুটি টাইম অ্যান্ড ওয়ার্ক 24টা করেছিলাম তো। টাইম অ্যান্ড ওয়ার্কের আমি হোমওয়ার্ক দিচ্ছি 24 থেকে 35 পর্যন্ত কালকে করার চেষ্টা করিস। না পারলে পার ডে 3টে 4টে করে 40 পর্যন্ত করে দেবো আমি, ঠিক আছে? আর সাথে ওইদিকে নল এবং চৌবাচ্চা শুরু থাকবে, কারণ নল এবং চৌবাচ্চা এবং টাইম অ্যান্ড ওয়ার্ক মোটামুটি অনেকটা একই ধরনের। তো নল এবং চৌবাচ্চা চলার সাথে সাথেই, আচ্ছা রেকর্ডটা হচ্ছে দেখে নাও। হ্যাঁ বল। হ্যাঁ 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 ঠিক বলছিস, আমারও টার্গেট সেটাই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্লিয়ার করে করে। আর হয়তো তোদের ম্যাথের চ্যাপ্টার শেষ হতে দেড় মাস লাগবে হয়তো টোটাল। ঠিক আছে, বুঝলাম। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং মোটামুটি ঠিকই আছে। আর দেড় মাসের মধ্যে হয়ে যাবে বাকিটা। ঠিক আছে, বেশ, আমি ওকে ওকে ঠিক আছে তাহলে ঠিক আছে, বেশ করে দেবো, রিডিং করে দেবো। হ্যাঁ, রিজনিং শুধুমাত্র রিভাইজই চাই, মোটামুটি বেশিরভাগই জানা। ঠিক আছে, আমি করে দেবো, করে দেবো। হুম হুম ঠিক আছে, যেটা খুশি করে নিস তুই। দেখো তো এটা ক্যামেরা কি অফ হয়ে গেছে? না তো হচ্ছে। ক্যামেরা চলছে? তাহলে এখানে কেন দেখা যাচ্ছে না? যাই হোক। হ্যাঁ, কি বললি মধ্যযুগটা কি হয়েছে? আচ্ছা, হিস্ট্রির মধ্যে মধ্যযুগ এবং ওর সাথে আধুনিক যুগটাও, ওই আধুনিক যুগের মধ্যে দুটোই ইম্পর্টেন্ট। ওর সাথে হরপ্পা মহেঞ্জোদারো ওইখান থেকেও মোটামুটি কোশ্চেন আসে, তো তিনটেই ইম্পর্টেন্ট, মানে মধ্যযুগ আর আধুনিক যুগ বেশি, আর একটু কম হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো বা প্রাচীন যুগ। হ্যাঁ ঠিক আছে, চলবে। চলবে। বাট এই আচ্ছা, লাস্ট যে 5 পেজের যে পিডিএফটা সেন্ড করেছিলাম, মানে 1.70 থেকে 1.75 পর্যন্ত, 1.3.70 থেকে 1.3.75 পর্যন্ত। হ্যাঁ, ওই, হ্যাঁ বুঝলাম সমীর। আমি আগের ব্যাচে হোমওয়ার্ক দিচ্ছি, তোকেও সেই হোমওয়ার্কটা দিচ্ছি, যে ওখান থেকে টোটাল 100টা কোশ্চেন কালকেই রেডি করে রাখিস। টোটাল 100টা কোশ্চেন ওই 5 পেজের মধ্যে তোকে পড়তে হবে, এবং ওয়ান লাইনে করবে। এরকম লিখবি আদিনা মসজিদ হাইফেন দিয়ে অ্যান্সার, হ্যাঁ, বাংলা আকবর হাইফেন দিয়ে অ্যান্সার, কাশ্মীর আকবর হাইফেন দিয়ে অ্যান্সার। বড় বড় লিখিস না, সময় নষ্ট হবে, ছোটখাটো এক এক লাইনে। হ্যাঁ ব্যাস, ওইটুকুই, ওইটুকুই। 1.3.70 থেকে 1.3.75 পর্যন্ত, ওই ওই 5টা পেজের মধ্যে 100টা কোশ্চেন। হ্যাঁ 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 হুম ঠিক আছে। আমি তোকে আমি আমি না তোকে কিছু জিজ্ঞেস করছি। আমি এই মধ্যযুগটা আমি বোধহয় পড়ে আসতে বলেছিলাম তোদেরকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর নেক্সট দিন আমি শুরু করে দেবো ওই কি বললাম বেশ, পাইপ অ্যান্ড সিস্টেমটা 2 দিন রাখবো। 2 দিন করার পরেই আমি ওই ওই নৌকা এবং স্রোত করে দেওয়ার পর আমি ওই সিআইএসআই কমপ্লিট, সিম্পল আর কম্পাউন্ড, তারপর রেসিপ প্রপোর্শন 2 দিন পর। হয়তো দেড় মাস আগে শেষ হয়ে যাবে চ্যাপ্টারগুলো টোটাল, রেসিপ প্রপোর্শন বাদ দিয়ে। হুম হুম হুম
বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তো আজ কি বার? দেখে নিচ্ছি দাঁড়া। বিশ্বজিৎ লেটে কোনো না কিছু হলে সব দিকে অসুবিধা, এবং এমন হতে পারে যে আমার কারেন্টটাও এখানে চলে যেতে পারে। ঠিক আছে, থাক, আমি আজকে জিকে লাস্ট রিভিশন করছি, কারণ কালকে আবার নতুন চ্যাপ্টার শুরু করবো ম্যাথে। কি বেশ বলুন, পাইপ অ্যান্ড সিস্টেম। কালকে অবশ্যই থাকিস, ফার্স্ট ক্লাস মিস করিস না। ম্যাথের রিভিশন, ওই আজকে লাস্ট জিকে রিভিশন হচ্ছে, আমি জিজ্ঞেস করে নিচ্ছি। আচ্ছা বিশেষ পড়েছিলিস আগের দিন যেগুলো দিয়েছিলাম? আচ্ছা জিজ্ঞেস করছি, দাঁড়া, বেশ ভালো সুযোগ পেয়েছি, দুজন এসছে তো মোটামুটি বেশ ভালো হবে। ওয়েট ওয়েট দাঁড়া। আচ্ছা সমীর, আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ। হ্যাঁ সমীর, সমীর শুনতে পাচ্ছিস? করাবো না বিশ্বজিৎ, ততক্ষণ তুই বল। আচ্ছা, এই যে ভারতের তোতা পাখি কাকে বলা হয়, নিশ্চয়ই পারবে এটা। আর এই যে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা? ওকে, নেক্সট নেক্সট বল যে মনসমঙ্গল কাব্যের রচনাকার? হুম, অ্যান্সারটা বলে দেওয়ার পর হয়তো বলবি হয়তো পারতাম, কারণ নামটা যথেষ্ট সহজ বটে, বাট ইম্পর্টেন্ট, সমান ইম্পর্টেন্ট। সমীর বলতে পারবি মনসমঙ্গল কাব্যের রচনাকার? ঠিক আছে, ধরে নে, কোনো অসুবিধা নেই, আমি ওয়েট করছি। ধরে নে, কোনো অসুবিধা নেই, ধরে নে। ভিডিওটা অন আছে? আর সমীর শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 বল। আচ্ছা, এই আমার ফোনে প্রবলেম বলছিস? হতেই পারে, হতে পারে আমার ফোনে প্রবলেম হতে পারে, নেটওয়ার্ক ডিস্টার্ব হতেই পারে। কোনো হবে না। হ্যাঁ বিশ্বজিৎ, ফোন হয়ে গেল? ওকে। আচ্ছা বেশ, জিজ্ঞেস করছিলাম সমীর, তুই শোন। বিশ্বজিৎ না পারলে জিজ্ঞেস করবো সমীরকে। বিশ্বজিৎ এখানে কি জিজ্ঞেস করলো, মনসমঙ্গল কাব্যের রচয়িতা, রচনাকার কে? হ্যাঁ বল। বিজয় গুপ্ত অ্যান্সার। বিজয় গুপ্ত মনসমঙ্গল কাব্যের রচনাকার। নেক্সট, কোনো হবে না। নেক্সট, বিশ্বজিৎ বল, এই চৈতন্যদেব কার সময়, মানে ওর সময় রাজা কে ছিল? চৈতন্যদেব যেগুলো বেঙ্গলের বটে, চৈতন্যদেব, তো ওর সময় বেঙ্গলের রাজা কে ছিল? উম, আচ্ছা বিশ্বজিৎ, মনে পড়ছে কিছু? বল সমীর। হুসেন সাহ, ঠিক আছে। নেক্সট, সমীর আমি তোকে জিজ্ঞেস করছি, এই যে আচ্ছা সমীর বল যে এই লর্ড অফ দ্য ইস্ট বা মালিক আস সড়ক কাকে বলা হয়? বেশি পারবি? লর্ড অফ দ্য ইস্ট বল। হ্যাঁ খাজা জাহান। হুম, হ্যাঁ খাজা জাহান।
লর্ড অফ দ্য ইস্ট। আচ্ছা সমীর বল, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর। হ্যাঁ, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? তাহলে বাংলার আকবর কাকে বলা হয়? হুম হুম ঠিক আছে, বুঝতে পারছি, মনে হয় ওইরকম হয় ব্যাপারটা। বিশ্বজিৎ বলতে পারবি? বল বল। জয়নুল আবদিন, বাস। বোধহয় সমীর মনে পড়লো ব্যাপারটা। হুম, কোনো না। সমীর, সমীর তোকে জিজ্ঞেস করছি, বল আহমেদাবাদ শহরের মানে ফাউন্ডার বা প্রতিষ্ঠা কে করেন, নির্মাণ কে করেন? আহমদ শাহ আহমেদাবাদ। আর বিকানের? বিশ্বজিৎ পারবি? আমার অ্যান্সারটা দেখতে পাচ্ছি না আমি, মনে পড়ে গেলো যে না, রাজা বিকা এরকম কিছু নাম আছে, শুধু বিকা অ্যান্সার হবে। বিকা থেকে বিকানের। হ্যাঁ দাঁড়া, বিকা, বয়াসী কয়কার বিকা। আমি অ্যান্সারটা খুঁজছি। হ্যাঁ বল। এই এরা, এ রাজস্থানের এই বংশটা। রাও বিকা। হ্যাঁ, রাও বিকা, বিকানের সর্বনির্মাতা। হুম, জাস্ট বিকা, বিকা থেকে বিকানের। নেক্সট বল বিশ্বজিৎ বল তো, যে BHOI ভোই, ভোই রাজবংশের প্রতিষ্ঠাতা। বিশ্বজিৎ পারবি? সমীর? গোবিন্দ। হুম, ভয়, গোবিন্দকে ভয় পাওয়া এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। নেক্সট, আচ্ছা সমীর বল, এই যে কর্ণাটক বিদ্যাবিলাস কার নাম ছিল? হ্যাঁ, চল এটা ক্যান্সেল, কোশ্চেনটা ক্যান্সেল, আমি মোটামুটি স্টার্টিং দিয়ে ধরছি। বল বিজয়নগর সাম্রাজ্যের স্থপতি বা ফাউন্ডার কে? দুজনা মিলেই। হুম, প্রথম হরিহর এবং প্রথম বুকা, ঠিক আছে। নেক্সট বলে যে রাজধানী কি ছিল? হ্যাঁ, বিশ্বজিৎ? হাম্পি, বলতে পারতিস। আচ্ছা সমীর তুই বল, এরা কোন বংশে ছিল, হরিহর এবং বুক্কা? সঙ্গম বংশ। নেক্সট সমীর বল, যে কর্ণাটক বিদ্যাবিলাস কার নাম ছিল? হুম, প্রথম হরিহর। আচ্ছা বিশ্বজিৎ বল, এই যে আহ, বিজয়নগরের আগেকার নাম কি ছিল? হ্যাঁ, বিদ্যানগর, ঠিক আছে। বিশ্বজিৎ বললে আমি শুনলাম, বিশ্বজিৎ বলেছিস আমি শুনলাম, সমীর বলে তুইও শুনলাম। নেক্সট বিশ্বজিৎ বল, নেক্সট বিশ্বজিৎ বল যে আচ্ছা মুক্ত মহল কে নির্মাণ করেন? অবশ্যই দেবরায় ওয়ান বা প্রথম দেবরায়। হ্যাঁ, এবং এর সময়ে ইটালীয় পর্যটক নিকালো কান্টি এসেছিল। হ্যাঁ, দেবরায় ওয়ান। আর নেক্সট হচ্ছে, আচ্ছা সমীর বলতে পারবি হরিবিলাসের রচয়িতার নাম? হুম, এই যে হরি, হ্যাঁ ওই, এই যে বলে না যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হরি বলতে ওই জেনারেলি ওই বিষ্ণু এরকম কিছু হয়েছে, ওই ভোলানাথ, শ্রীনাথ, হরি, হরিবিলাস হচ্ছে শ্রীনাথ। হুম,
হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় দেব রায়ের। আর ওই একই কোশ্চেন হচ্ছে ডিম ডিমা দ্বিতীয় দেব রায় সভাকবি ছিলেন। আচ্ছা নেক্সট বিশ্বজিৎ বল। আহ, এই যে নেক্সট কোশ্চেন হচ্ছে তেনালি রামাকৃষ্ণা, বিশ্বজিৎ বল। তেনালি রামা কার সময় সময় ছিল? হ্যাঁ ঠিক আছে চলবে চলবে, ঠিক আছে কৃষ্ণদেব রায়। আচ্ছা নেক্সট বল বিশ্বজিৎ বল। এই যে বিজয় মহল, হাজার রাম মন্দির, বিঠল সাই মন্দির, এই তিনটেই কার শাসন, কোন রাজা ছিল? হ্যাঁ বিজয় মহল, হাজার রাম মন্দির, বিঠল সাই মন্দির। মনে পড়ছে বেশি? আমি সমী তুই একবার আগে বললি কৃষ্ণদেব রায়, আমি শুনেওছি, যে যাই হোক অ্যান্সারটা কৃষ্ণদেব রায়ই হবে। অনেকগুলোই মন্দির তৈরি হয়েছিল, এবং সাউথেরও ভালো রকম ইম্পর্টেন্ট বটে কৃষ্ণদেব রায়। অমুক্ত মাল্যটা, হ্যাঁ অমুক্ত মাল্যটা, তারপরে জামবটি কোলানাম, উষা পরিণায়ম এর রচনা করেন। অষ্টদিগ্গজ কৃষ্ণদেব রায়ের আমলে, মানে ওর ওর ওখানেই সমাবেশ ছিল অষ্টদিগ্গজ। তেনালি রামকৃষ্ণ হচ্ছে গোবিন্দ। আচ্ছা বুঝলাম। হুম। তারপর সময় নদী গরম কিরকম তোদের? হুম। বিশ্বজিৎ তুই কোথায় থাকিস? আচ্ছা মানে এখন কোথায় রয়েছিস তুই এই মুহূর্তে? মুর্শিদাবাদে? কোন ডিস্ট্রিক্ট? সরি মুর্শিদাবাদ নিজেদের একটা ডিস্ট্রিক্ট, মানে কোথায় কোন কি বলবো এটা, বর্ধমান, হ্যাঁ ডিস্ট্রিক্টই তো। কোন ডিস্ট্রিক্ট? ও আচ্ছা আচ্ছা বুঝলাম। যেমন আমার যেমন ওই ইয়ে, হ্যাঁ আচ্ছা 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 জানি না ব্যাপারটা, যাই হোক। আহ, আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম। কোনো না। তো আচ্ছা আচ্ছা, তো মুর্শিদাবাদে বোধহয় একটু হলেও গরমটা কম থাকে নদী ইয়ে ওই পুরুলিয়া থেকে, কারণ গাছপালা আছে, নদী আছে, তো ওইটা মোটামুটি মেকআপ হয়ে যায়। আরে তোদের ওই পাথুরে অঞ্চল বোধহয় পুরুলিয়ার সাইডে। হুম। হ্যাঁ তো ওই জন্য ব্যাপারটা হয়ে যায়। আর সালুয়া, সালুয়া পিটি, ওই সালুয়াটা তো পুরুলিয়াতে আছে না, না বাঁকুড়ায়? কোথায়? না না সালুয়াটা ব্যারাকপুর না, আমি জানি না। ব্যারাকপুর তো ব্যারাকপুর অনলি আলাদা, সালুয়া অন্য কোথাও হবে। আচ্ছা যাই হোক, যাই হোক ঠিক আছে। যাই হোক। হুম হুম হুম, করবো না। আচ্ছা নেক্সট সমীর বল। এই যে দুটো কোশ্চেন একসাথে বলছি। মহানাটক শুদ্ধনিধি গঙ্গা বেটেকার বা হাতির শিকারী উপাধি কে নেন? বিশ্বজিৎ পারবি? দেখে নে। বিশ্বজিৎ অপশন দিলে বুঝে যাবি, কারণ আমি যাকে বলবো না ওই এমনিতেই বুঝে যাবি যে হ্যাঁ ভাই এটা হবে এটা হবে না, কারণ আমি না ওই বই থেকে ধরছি, অপশন তৈরি করতে সময় লেগে যাবে আমার। আপাতত অ্যান্সার, আপাতত না, এটা পাক্কা অ্যান্সার দিদি দেবরাই হবে। গঙ্গা বেটেকার বা হাতি শিকারী, মহানাটক শুদ্ধনীতি, আব্বুর রোজাক ভারত আসেন এই সময়ে, দ্বিতীয় দেবরায়, হরিবিল, আর এই যে আরেকটি কি বললাম যে ডিম ডিমা এর দ্বিতীয় দেবরায় সভাকবি।
হুম। নেক্সট তাহলে এই দেবরায় ওয়ানের আমলে কি ব্যাপার আছে? দেবরায় ওয়ানের আমলে হচ্ছে মুক্ত মহল, আর হচ্ছে নিকোলা কান্টি, ও হচ্ছে ওই ইটালীয় পর্যটক, ওই দুটো মেন ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় দেবরায়ের ক্ষেত্রে হচ্ছে যে ওই মহানাটক শুধু গঙ্গা পেটেকা বা হাতি শিকারী, আর এই সময় পারস্য দূত আব্বুর রজা আর ডিন্ডিমা। আর সঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে দ্বিতীয় দেবরায়, এই হচ্ছে ব্যাপার। হুম। ঠিক আছে, আমি সেন্ড করে দেবো কালকে। কালকে সেন্ড করে দেবো, এবং কালকে স্টার্ট হবে ওই টাইম ওই নল এবং চৌবাচ্চা, ওই কোশ্চেন কালকে স্টার্ট, হ্যাঁ। আর সাথে ওইগুলো এই 3-4টে করে হোমওয়ার্ক থাকবে, তো 40 মিনিট হয়ে যাবে ওইদিকেও, কারণ একই ধরনের বটে। আর নেক্সট হচ্ছে, হ্যাঁ বল। হ্যাঁ, সত্যি বলছি, ওই পড়তে অনেকের বিরক্ত লাগে, কারণ গ্রীষ্মকালে না পড়তে মন যায় না জেনারেলি। এবার ব্যাপার হচ্ছে যে না, এই এজের সাথে সম্পর্ক হয়ে না একটা সিরিয়াসনেস চলে আসে, দেখা যায় যে হ্যাঁ ভাই আমরা এক ধরনের লাস্ট বার চলছে, কারণ এবার যদি মিস হয় তো আবার 3-4 বছর ভ্যাকেন্সি আসবে না, এরকম একটা ব্যাপার থাকে। বিশ্বজিৎ কত এজ চলছে বিশ্বজিৎ? হ্যাঁ, এজ কত চলছে তোর, বয়স? 98, বুঝলাম, মানে 25 চলছে বোধহয়। হুম, বুঝলাম। এই আর এই আমার কাছে যে ব্যাচ আছে ওদের দেখেছি আমার, ওদের গ্র্যাজুয়েশন যারা পাস হচ্ছে ওদের থেকে আমার 12 এর 4 জন আছে। 12 এর ওরা আবার নতুন নতুন, ওরা খুব ভালো প্রিপারেশন করছে, আর বাকিগুলো মাঝে মাঝে একদিন একদিন মিস করে দিচ্ছে, কামাই করছে, বাট 12 এর গুলো মোটামুটি এই ব্যাপারটা এনার্জি থাকে যে হ্যাঁ ভাই, এরকম ব্যাপার ওদের না এখন রঙিন স্বপ্ন যে যদি পেয়ে যায় তাহলে এই 12 পাস হয়ে চাকরি পেয়ে যাবে, এরকম একটা ওদের ব্যাপার আছে ওদের মধ্যে। এই আমারও ছিল, সবারই বুঝতে পারি ব্যাপারগুলো হয়, নতুন নতুন খুব ভালো রকম এনার্জি থাকে। হ্যাঁ, ওটাই ওটাই বরং ঠিক, ওই 12 ফালতু ওই কলেজে পড় না, প্রিপারেশনটা একটু লেট হয়ে যায়। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 3 বছর ওর সাথে সম্পর্ক নাই তো এই আরো লেট হয়ে যায়। আর লাস্ট এই যে না শিখতে একটু অসুবিধা হয়, এখন এরা মোটামুটি তাড়াতাড়ি শিখে ফেলে, একটা এনার্জি থাকে। যাই হোক, ওই জন্য, হ্যাঁ ওই জন্য ওরা ওরা কামাই করে না, মানে চল চলে ওই। হ্যাঁ, ওরা দেখ যখন ওই যে গ্রাজুয়েশন কমপ্লিট করবে তখন তো ওদের মোটামুটি ভালো রকম রেডি হয়ে যাবে, 90%, 100% রেডি হয়ে যাবে ওরা, শুধু গ্রাজুয়েশন করবে আর মানে যথেষ্ট সুবিধা পেয়ে যাবে একটা। মোটামুটি আমার 1 বছর যদি বাদ দিই ট্রেনিং পিরিয়ডে, মোটামুটি 4 বছর ধরে আমার প্রিপারেশন চলছে। হুম। বাট আমি স্টার্টিং প্রিপারেশন আমি এই ইউপিএসসির জন্য করি নাই। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, নর্মালি যেরকম ভাবে আমি পড়াচ্ছি সেরকম ভাবে, বরং আমি পড়াচ্ছি ওটা আরো সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি যখন নিজে স্টাডি করেছিলাম তখন আমার প্রথমবার বুঝতে একটু অসুবিধা হয়েছিল, সময় লেগেছিল। এখন সবগুলো মোটামুটি বেশ আরো সহজ পদ্ধতিতে করে দিচ্ছি। তো তখন আমি অভিজ্ঞতাও কম ছিল ফার্স্টে যখন আমি নিজে প্রিপারেশন করছিলাম তখন। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা ব্যাপার তো দেখে একটা জিনিস করতে হবে, আমি দেখলাম যে গুগল ইমেজে ওই ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি ট্রান্সলেট করা যাচ্ছে। তোদেরকে ওই যেটা আছে ওই রেলওয়ে স্পিডি 200টা পেজ তোদেরকে মুখস্থ করতে হবে। আর মুখস্থ করার কোনো ব্যাপার না, জাস্ট, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকে না, তো আমি প্রথমে 2-4টা পাতা সেন্ড করবো, তোরা বুঝে যাবে ওটা গুগল ইমেজে যখন ট্রান্সফার করছি তখন পুরো ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলিতে হয়ে যাচ্ছে, পুরোটাই ল্যাঙ্গুয়েজ আপনি ওটা অটো ট্রান্সলেট করে দিচ্ছে। স্পিডি, রেলওয়ে স্পিডি। এবং এটা এই রেলের ক্ষেত্রে না, ইয়ে কি নাম, সমীর তুলো রেলের পরীক্ষা দিচ্ছিস, বাকি বিষয় দিচ্ছিস, রেলওয়ে স্পিডির একটা সায়েন্স আছে, আর রেলওয়ে স্পিডে একটা জেনারেল আছে, মানে সায়েন্স বাকি সব মিলিয়ে দেখো তো এই রেকর্ডিং চলছে। হ্যাঁ, তো দুটো দুটো বই দুটো বই পুরো অল ওভার ইন্ডিয়াতে চলে। একটা রেলওয়ে স্পিডি স্পেশালি সায়েন্স,
হ্যাঁ, সবাই একটু খবর নিস, এই রেলওয়ে স্পিডি সবাই ব্যবহার করে মোটামুটি, যারা একটু হিন্দিটা বলতো না, তো তোর হিন্দি তো দরকার নেই, তোর তো ট্রান্সলেট হয়ে যাচ্ছে গুগল ট্রান্সলেটে, পুরো পেজে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তো ওটা 200টা পেজ, অ্যাটলিস্ট কম করে 200টা পেজ রেডি রাখতে হবে। তো আমি এই ম্যাথের সাথে তো তোদের এক্সট্রা এক্সট্রা জিকে দিয়ে রাখবো, তো ওগুলোর মধ্যে হয়ে যাবে। বেশ, নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করছি। আহ, আচ্ছা, এই যে হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা বল সমীর, হায়দ্রাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন? একই সাথে কোশ্চেন আসবে, হায়দ্রাবাদ শহরে কে প্রতিষ্ঠা করেন, তার মানে হচ্ছে চারমিনার কে নির্মাণ করেন। একই সাথে হচ্ছে গোলকুন্ডা, মনে রাখবি যে একটা গোল গোল দুর্গের মাঝখানে চারমিনার। হ্যাঁ, একটা গোল দুর্গ আছে, তার মাঝখানে চারমিনার, তবে হায়দ্রাবাদে। হ্যাঁ। হুম। কি নাম, বিশ্বজিৎ, পারবি? আহ, না না, আমি তো বললাম যে কে নির্মাণ করেন। হ্যাঁ হ্যাঁ, কুলি কুতুব শাহ, মোহাম্মদ কুলি কুতুব শাহ। আচ্ছা, দেখ দেখ একটা মজাদার ব্যাপার দেখ, এই যে ইয়ে ওই এ তো চার মিনার, আর এক মিনার মানে ওই কি কুতুব মিনার, কে স্টার্ট করেছিল? আইবক, কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, তো কুতুব ও কুতুব উদ্দিন আইবক, আর এ হচ্ছে কুতুব শাহ, চার মিনার। এই ব্যাপারটা নোটেবল। হুম হুম, চল কোনো না, বুঝলাম বুঝলাম। একটু বড় বড়, হ্যাঁ বড় বড় নামগুলো। হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এই জেনারেলি এই মানে ও মোহাম্মদ তো লাগে বোধহয়, ওদের সবারই লাগে বোধহয় কম বেশি। হুম 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 হুম, যাই হোক। তো এখানে যেটা বললাম, যে এটা মনে রাখার একটা ভালো কোনো সুবিধা রয়েছে, কুতুবউদ্দিন আইবক, কোনো কনফিউজ নেই যে ও কুতুব মিনার নির্মাণ করেছিল। কুতুব মিনার ধরনের একটাই আছে, তো এক মিনার, আর চার মিনার হচ্ছে কুতুব শাহ, ব্যাস আর কিছু না। কুলি কুতুব শাহ, মোহাম্মদ কুলি কুতুব শাহ, কুতুব শাহ মনে রাখলেই হবে। আর চার মিনার মানে হয়ে গেল হায়দ্রাবাদ, চার মিনার মানে হয়ে গেল কি বললাম, যে একটা গোল দুর্গের মাঝখানে চার মিনার। হ্যাঁ, মানে গোলকুন্ডা দুর্গ। আর আচ্ছা, বিশ্বজিৎ বলতো, এই যে হায়দ্রাবাদের আগেকার নাম কি ছিল? উম, এইটা হচ্ছে হায়দ্রাবাদটা হচ্ছে ভাগ্যনগর। হুম, ভাগ্যনগর। আর নেক্সট, হায়দ্রাবাদে বললাম আগেকার নগর ভাগ্যনগর, আর এক্ষুনি একটা কি জিজ্ঞেস করলাম বেশ, আহ, উম, হ্যাঁ, এই যে বিজয়নগরের হচ্ছে বিদ্যানগর। আর নেক্সট কোশ্চেন, এই ফিরোজাবাদ নগর, ফিরোজাবাদ, ফিরোজাবাদ, কেউ স্টার্ট করছে দাদা, দেখি কেউ জয়েন হতে যাচ্ছে। ব্যোমকেশ ভালো মতো লেখ তো। আরে, আমি তো মোটামুটি 8টা 20 22 আমি সেন্ড করে দিয়েছি। না না, ব্যোমকেশ এখন 8টা 20 থেকে সেন্ড করি, 8টা থেকে সেন্ড করি না ব্যোমকেশ। হ্যালো, হ্যাঁ ব্যোমকেশ, শুনতে পাচ্ছিস? বুঝলাম, হয়তো নেটওয়ার্ক প্রবলেম চলছে, কোনো হবে না, একটু পরে রিপ্লাই করে দেবি। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো 8:20 থেকে এখন লিঙ্ক সেন্ড করি, আর ওই 8:25-26 শুরু করে দিই। আর নেক্সট এখানে কি জিজ্ঞেস করলাম যে ওই কুলি কুতুব শাহ হলো, আর ওই ভাগ্যনগর হচ্ছে ওর আগে, হায়দ্রাবাদ আগেকার নাম। হ্যাঁ, যেটা বললাম ফিরোজাবাদ নগর কোন নদীতে, বিশ্বজিৎ বলতো। হ্যাঁ, ফিরোজাবাদ কোন নদীর তীরে, এটা তো এটা জিজ্ঞেস করি কে করেন, ওটা জিজ্ঞেস করেনি, কোন নদীর তীরে। এটা হচ্ছে ভীমা নদী, ঠিক আছে। জাস্ট মনে রাখ, মোটামুটি বারবার রিপিটিশনের ফলে হয়ে যাবে, এগুলো মুখস্থ করার দরকার নেই। আর নেক্সট কোশ্চেন একটা হচ্ছে ওয়েট, বেশ ভালো কয়েকটা কোশ্চেন আসলে। পঙ্কজ, তুই যদি শুনতে পাস তো আমার রিপ্লাই করেছে একবার, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ যেটা বলছিলাম যে এখন না 8:20-তে লিংক সেন্ড করি, বুঝলি পঙ্কজ? 8টার সময় না, 8:20-তে। ঠিক আছে। আচ্ছা, পারবি কি ফিরোজাবাদ শহর কে কোন নদীর তীরে অবস্থিত? আর আমি আসলে এই সীমা এবং ওই আরেকজন কে ছিল বেশ, ওদের ডিউটির জন্য আমি 8:30 করলাম, বাট 8:30 8:30 ফিক্স করে দিয়েছি। হ্যাঁ, এর থেকে আর লেট করি না, জেনারেলি ওই 8:30 সময় স্টার্ট হয়ে যায়। আর ঠিক আছে, আমি সত্যি বলছি গরমের জন্য অনেকেরই অনেক রকম অসুবিধা হচ্ছে, বিকজ এই গরমে না সমিত, তুই বলছিস তোর বাড়িতে কুলার আছে বলে, আমার বাড়িতে কুলার আছে বলে ঠিক আছিস, মোটামুটি কুলার বাদ দিয়ে একটু ভালো রকম অসুবিধা, কারণ গরমে এর আগে বছর আমার ঘরে কুলার ছিল না, ভালো রকম অসুবিধা। আরে ওপরে ছাদটা আরো ছড়িয়ে যায় যেন গরমটা, এরকম মনে হয়। তো নিয়ে পরে আমি সেই আগে গোটা বছরটা আমি সেই ছাদে শুতাম, কি ছাদে আবার ছাদটা ঠান্ডা হতে হতে আর 2 ঘন্টা 12টা পেয়ে যেত, ছাদটা তো গরম থাকে। হুম, যাই হোক, আর আচ্ছা, একটা মনে পড়লো, এই যে তুলসীদাস, আহ, তুলসীদাসের লেখা এই যে ইয়েটা, মানে তুলসীদাস কি লিখেছিল? হ্যাঁ। হ্যাঁ রে, হনুমান চল্লিশাতে তুলসীদাসের নাম আছে নাকি? তো তুলসীদাস কি লিখতে পারে তাহলে? রামচরিত মানস, তাই তো? তুলসীদাস রামচরিত মানস। এই সম্বন্ধিত আরেকটা কোশ্চেন মনে রাখছি, রামচরিত মানস লিখেছে তুলসীদাস, আর অনলি রামচরিত লিখেছে কে? কি নাম বলে বেশ? সন্ধ্যাকর নন্দী। হ্যাঁ, সন্ধ্যাকর নন্দী অবশ্যই। তো এই দুটো কোশ্চেন এইবারে কোন একটা পরীক্ষা এসেছিল, আমি দেখেছিলাম, বাট ভুলে গেছি কোন একটা এক্সামে, বাট এই বছরই এসেছে। রামচরিত মানস আর এই রামচরিত, দুটোর মধ্যে কনফিউজ, হয়তো কে এসআই কেপি এসআই বোধহয় এসেছিল না, আমি ভুলে যাচ্ছি, বাট এই বছরই কোনো না কোনো কোশ্চেন এসেছিল কোনো না কোনো এক্সামে। নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করছি, সুমিত, তোকে বলছি বিশেষ করে ওই যদি তোর আশেপাশে কোনো বন্ধুদের যদি কেউ কিনেছে রেলওয়ে স্পিডি, বিশেষ করে সায়েন্সটা, অবশ্যই একবার চেয়ে দেখে নিস। আর না না, চেয়ে দেখা যাবে না, অ্যাপ আছে, তুই অ্যাপ ডাউনলোড করে নিস, রেলওয়ে স্পিডি সায়েন্স। হ্যাঁ, অ্যাপ আছে, দুটোই আছে রেলওয়ে, সবাইকে বলে রাখছি, রেলওয়ে স্পিডি সায়েন্সেরও একটা অ্যাপ আছে, আর রেলওয়ে স্পিডি, এই দুটো বইয়েরই অ্যাপ আছে। গুগলে পেয়ে যাবি, এবং তুই প্লে লিস্টে পেয়ে যাবি, অ্যাটলিস্ট ক্লাস শেষ করার পর দেখে নিস, নর্মালি ক্লাস করতে করতে গুগলে দেখে নে, নাহলে ইউটিউবে পেয়ে যাবি, ইউটিউবে কিছু চ্যানেল আছে যারা ওইটা শুধু রিডিংই পড়ে বেড়ায়। হ্যাঁ, ওরা চ্যানেল খুঁজছে শুধু রিডিংই পড়ে বেড়াবে। হ্যাঁ, তো
যদি সে, আমি বলছি অবশ্যই 4-5টা চ্যানেল পাবি, তো মোটামুটি দেখবি হ্যাঁ ভাই এর রিডিংটা একটু বেশ ভালো করে বুঝতে পারছি, তো করে নিবি, নাহলে অ্যাটলিস্ট ডাউনলোড করে নিস, ওটা থেকে স্ক্রিনশট নিয়ে গুগল ইমেজে যে করে ওটা ট্রান্সলেট করে দিস, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে দিস, সম্পূর্ণভাবে মোটামুটি 80% ল্যাঙ্গুয়েজ ঠিকই বলছে দেখলাম। আচ্ছা নেক্সট, এখানে ব্যোমকেশকে আমি জিজ্ঞেস করছি, আচ্ছা কোশ্চেনটা একবার রিপিট হয়ে যাবে। ব্যোমকেশ এটা পড়েছিলিস তুই আগের দিনে যেগুলো দিয়েছিলাম? আচ্ছা বলতো এই শ্রীকৃষ্ণ বিজয় কে রচয়িতা করেন? শ্রীকৃষ্ণ বিজয়। হ্যাঁ 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 যাই হোক। আচ্ছা বল কি নাম, বিশ্বজিৎ বলতো শ্রীকৃষ্ণ বিজয়। হ্যাঁ কি বললি? দেবরায়, দেবরায় না কি বললি? না না আমি বলিনি, আমি ওটা বলে, আমি বলছি কে রচনা করেন, কার আমলে বলিনি, কে রচনা করেন। অ্যান্সারটা সবাই বলতে পারবি? মালাধর বসু, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়। আর এই যে রামায়ণের রচয়িতা কৃত্তিবাস ওঝা, কৃত্তিবাস ওঝা কার আমলে ছিল? তাহলে রামায়ণ রচয়িতা যে করেছে সে হচ্ছে কৃত্তিবাস ওঝা, মানে ও ছিল ওই সমস্ত সময়টা হচ্ছে 1400 আশেপাশে। অ্যান্সারটা হচ্ছে রুকনুদ্দিন বরবক শাহ, কৃত্তিবাস ওঝা রুকনুদ্দিন বরবক শাহ, বাট ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন এসছে, পেয়েছি, বিশ্বজিৎ বলার চেষ্টা করবি, না পারলে বলে দেবো স্যার। ললিত মাধব আর বিদগ্ধ মাধব এর রচয়িতাকার? রূপ গোস্বামী। আর আমি আর এটা বলেছি, মোটামুটি বিশ্বজিৎ, সমীর, ব্যোমকেশ আছিস, তো তিনজনকে বলছি, এই যে 1.3.70 যে লাস্ট পিডিএফ যেটা পাঠিয়েছে, ওটা পিডিএফ এর উপরে মধ্যযুগটা দেখা যাচ্ছে, ওইখানে পেজ নাম্বার হচ্ছে 1.3.70 থেকে 1.3.75 পর্যন্ত, এই 5টা পাতাতে 100টা কোশ্চেন নিজেরাই লিখবি, ওয়ান লাইনার অ্যান্সার লিখবি। যেমন এই যে কি লিখলাম, যে ওই মালাধর বসু হাইফেন দিয়ে শ্রীকৃষ্ণ বিজয়, তারপর লিখলি এই যে রামায়ণ হাইফেন দিয়ে কৃত্তিবাস ওঝা, তাহলে সময়টাও বাঁচবে, রিভিশন করতে সুবিধা হবে। আমি 100টা কোশ্চেন লেখা দেখতে চাই নেক্সট দিনে, মানে একদিনের মধ্যে, কালকেই 100টা কোশ্চেন তৈরি করবি, কারণ ওই পাঁচটা পাতা থেকে ভালো রকম ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। নেক্সট, আচ্ছা আরেকটা ভালো রকম কোশ্চেন, লর্ড অফ দ্য ইস্ট বা মালিক আস সরব কাকে বলা হয়? এখানে বললি অ্যান্সার, বিশ্বজিৎ বললি, ব্যোমকেশ পারবি কি? ওয়েট কর, দাঁড়া ব্যোমকেশ জিজ্ঞেস করি। কোনো ব্যাপার না, অ্যান্সারটা বল, সমীর বল। বিশ্বজিৎ, ইস্ট, ইস্ট পূর্ব দিকে, আমাদের এখানে খুব খাজা, খাজা মানে খাজার ভক্ত অনেকেই, হ্যাঁ, তো এই পূর্ব দিকে খাজা, খাজা জাহান, হ্যাঁ পূর্ব দিকে খাজা জাহান। নেক্সট, আরেকটা, হ্যাঁ ওই জৌনপুর, ওইটা তো আলাদা, ওইটা কোশ্চেনটা আলাদা, হ্যাঁ ওখানে লেখা আছে, হ্যাঁ তার সামাই রাজধানী ছিল জৌনপুর, জৌনপুর ওইটা ছিল তুগলক খাজা জাহান, হ্যাঁ। আর গোমতী নদীর তীরে জৌনপুর। হুম, বুঝলাম, বাট এই জৌনপুরের রাজধানীটা, এই কোশ্চেনটা 90% চান্স আসবে না, জাস্ট এটা আসতে পারে যে কোন নদীর তীরে অবস্থিত এবং কে কে নির্মাণ করে জৌনপুর, এটা এটা আসার যথেষ্ট সম্ভাবনা আছে। কে নির্মাণ করেন জৌনপুর? ফিরোজ শাহ তুগলক। আর নেক্সট,
আচ্ছা একটা কোশ্চেন ভালো রকম ব্যোমকেশ বলতে পারবি, এই যে তারিখি ফিরোজশাহী কে লিখেছেন? কোনো ব্যাপার না, আমি শুনেছি। সমীর তুই কি বলে আমি শুনেছি, বিশ্বজিৎ বল। হ্যাঁ বল আগে বল। আচ্ছা তোর পুরো নামটা লেখা আছে তুই যেখান থেকে পড়েছিস, মানে বরণী পুরো নামটা? আচ্ছা অনলি বরণী লেখা আছে আপাতত। আমি বললাম হয়তো কোনো বইয়ে হয়তো লেখা আছে জিয়াউদ্দিন বরণী। যাই হোক বরণী ঠিক আছে, এবং হয়তো অন্য কোনো বইয়ে ফুল নাম থাকতে পারে, যাই হোক বরণী অ্যান্সার, এটা এটাতে কোনো কনফিউজ নেই। নেক্সট, আচ্ছা আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করছি, এই যে তবলা আবিষ্কার কে করেন, তবলা? হ্যাঁ বা সেতার, তবলাও মানে যেটা হাতে বাজাচ্ছে, আর সেতার, এই দুটোরই। এটা অ্যান্সার আমির খসরু। আশা করি মনে থাকবে আজ যেগুলো করাচ্ছি, কারণ মোটামুটি অ্যান্সারগুলো সবগুলোই জানা আছে, শুধু লিঙ্ক করতে হচ্ছে। ব্যোমকেশ পুজো হচ্ছে তোদের ওখানে? যাই হোক যাই হোক ঠিক আছে। আচ্ছা নেক্সট, ব্যোমকেশই বল, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা। হ্যাঁ অবশ্যই। তো কি হবে ব্যোমকেশ? ব্যোমকেশ তো সেকেন্ড ইয়ার চলছে না? থার্ড ইয়ার? কোন সেমিস্টার, ফিফথ? লাস্ট, ঠিক আছে কোনো ব্যাপার না। কি বললাম বলে, আলাই দরজা, আলাই দরওয়াজা। সমীর পারবি বোধহয়, বল সমীর। হ্যাঁ আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? দেখেন তো রেকর্ডিং চলছে, চলছে। দেখেন দেখেন একবার। দেখা এখন। হ্যাঁ সমীর অ্যান্সার কি বললি তুই? নেক্সট বিশ্বজিৎ বল। হ্যাঁ আলাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি। হ্যাঁ আলাই দরওয়াজা, ওই ইয়ে ওই কি নাম বললাম, ওই সেই কুতুব মিনারের ওইখানেরই ওর বোধহয় ওর গেটে এরকম কিছু একটা গেট করেছিল আলাই দরওয়াজা, কুতুব মিনার ঢোকার আগে এরকম কিছু স্টার্টিং করেছিল। সেটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এটাই ইম্পর্টেন্ট যে আলাই দরওয়াজা কে নির্মাণ করেন, আলাউদ্দিন খলজি। হ্যাঁ সমীর আগে বল। ভালো রকম কোশ্চেন আসবে, কারণ জেনারেলি বেঙ্গলের কোশ্চেনের ক্ষেত্রে, মানে বেঙ্গলের যত সব এক্সাম গুলো আছে, বেঙ্গলের ইতিহাস আর বেঙ্গলের ভূগোল মাস্ট ইম্পর্টেন্ট। তো ওই জন্য এই জন্যই আমি বললাম যে 70 থেকে 75 এর মধ্যে 100টা কোশ্চেন তৈরি করে রাখবি, ওই 5টা পাতা থেকে। হ্যাঁ এই আমি নেক্সট দিন তো ম্যাথ শুরু হবে, তাহলে নেক্সট দিনে পরের দিন মানে পরশু, পরশু তোদের ম্যাথের হোমওয়ার্ক হবে, পরশু আমি করিয়ে দেবো অনেকগুলো। মুঘল, মুঘলটা করে দিলে মোটামুটি মধ্যযুগ শেষ, তারপর আধুনিক যুগে আসবে। আর অবশ্যই যেগুলো পড়াবো সেইগুলো পড়ানোর আগে আমি আগে থেকে সেন্ড করে রাখবো, তাহলে তোরা একবার পড়ে নিলে সুবিধা হবে, জিনিসটা রিভাইজ হয়ে যাবে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না। হুম। আর অবশ্যই এই কোশ্চেনগুলো না যখন জিজ্ঞেস করছি, হ্যাঁ হ্যাঁ আমি তো বলছি এই যে জিজ্ঞেস করছি প্রশ্নকাল, এই যে হচ্ছে না, এখানে যথেষ্ট সুবিধা পাওয়া যায়, ভালো রকম মনে থাকে। হুম। হ্যাঁ 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 কোনো ব্যাপার না। নেক্সট, আচ্ছা মালিক কাফুর কার সেনাপতি ছিল, সমীর বলতো। হ্যাঁ ওয়েট ওয়েট বিশ্বজিৎ ওয়েট। আচ্ছা পদ্মাবত কেউ দেখেছিলিস? আমি তো দেখি নাই, কিন্তু জানি কিরকম কি ছিল।
ইয়ে সময় দেখেছিস নাকি পদ্মাবত? পদ্মাবত সিনেমাটা? আচ্ছা, আমি নয়, আমি হয়তো অনেকে দেখেছিল। যে যাই হোক, বিসিক বলতো। মালিক কাফুর, হ্যাঁ। আলাউদ্দিন খিলজি। হুম। আর একটা কোশ্চেনটা আসবে না, বাট জানাটা দরকার, যে পদ্মাবতী কার ওয়াইফ ছিল, মানে হ্যাঁ, কার ওয়াইফ ছিল? হ্যাঁ, রানা রতন সিং। হুম। হ্যাঁ, ওই যে মানে পদ্মরত্ন, এই হচ্ছে ব্যাপার। হুম। পদ্মভূষণ পুরস্কার, ভারতরত্ন পুরস্কার, পদ্মরত্ন, একসাথে। আচ্ছা, ব্যোমকেশ, তোকে জিজ্ঞেস করছি। চল একটা কোশ্চেন সবার জন্য, বাট ব্যোমকেশ প্রথমে বলবি। এই যে দাগ এবং হুলিয়া, এই প্রথাটা কে কে স্টার্ট করেছিল? ব্যোমকেশ পারবি? মালিক কাফুর কার সেনাপতি ছিল? পারবি কি ব্যোমকেশ? মালিক কাফুর কার সেনাপতি ছিল? দুটোরই অ্যান্সার হবে আলাউদ্দিন খিলজি। হ্যাঁ। হ্যাঁ, দাগ আর হুলিয়া অবশ্যই আলাউদ্দিন খিলজি। আচ্ছা বিশ্বজিৎ বল, সাহনাই মন্ডি। ঠিক আছে ব্যোমকেশ, অফ করে একটু, হ্যাঁ। সাহনা ই মন্ডি মানে বাজার ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য কে করেছিল এটা? বিশ্বজিৎ? হ্যাঁ 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 হ্যাঁ। পাক্কা খুলজি, খিলজি বটে। হুম। খিলজি। হুম। আর নেক্সট, নেক্সট কোশ্চেন হচ্ছে, দাঁড়া। বিশ্বজিৎ তোকে আমি জিজ্ঞেস করছি, এই যে ফতেবাদ, জৌনপুর আর হিসার, এর সাথে একটা হচ্ছে ফিরোজাবাদ। মোটামুটি বলতে পারবি বোধহয় এবারে উত্তরটা। এই চারটে শহর কে স্থাপন করেন বা নির্মাণ করেন? চারটে একসাথে জিজ্ঞেস করলাম কারণ মনে একটা সুবিধা হবে। ফতেপুর, জৌনপুর দুটোই, সরি ফতেপুর বলছি, ফতেবাদ। কোশ্চেন শুনে নে। ফতেবাদ, জৌনপুর, হিসার এবং ফিরোজাবাদ, দুটো, চারটে। জৌনপুর একটু আগে আমি জিজ্ঞেস করলাম, এটাতে অ্যান্সার জৌনপুর আমি একবার বলি নাই, তার মানে অন্য কেউই ছিল। হুম। সমীর? করবেন না, অ্যান্সার হচ্ছে ফিরোজ, ফিরোজ শাহ তুগলক। ফিরোজাবাদ, ফিরোজ শাহ তুগলক, ওর সাথেই ফতেবাদ আর জৌনপুর, হিসার। কারণ চারটে নগর তৈরি করেছিল তো ওই জন্য একটু নামটা আছে, তো কোশ্চেন আসার সম্ভাবনা আছে। ফিরোজাবাদ, ফিরোজাবাদ তো মনে থেকে যাবে ফিরোজ শাহ তুগলক অনুসারে, বাট ওই বাদ বাদ দুটোই, ফতেবাদ আর ফিরোজাবাদ, আর জৌনপুর আর হিসার, এই এই চারটেই ফিরোজ শাহ তুগলক। আর নেক্সট কোশ্চেন হচ্ছে,
আচ্ছা, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। ওই যে ঘোড়া থেকে পড়ে কার মৃত্যু হয়েছিল পোলো খেলার সময়? সমীর, বিশ্বজিৎ, বাবার হবে না? না না, এইটা দিল্লি সুলতানেরই অংশ। হুম। হ্যাঁ, তো দেখ এই বোর্ডে। হ্যাঁ, আইবক। হ্যাঁ, কুতুবুদ্দিন আইবক। ও ঘোড়া। এক মিনিট, ওয়েট, আমি এই কোশ্চেনটা বলার জন্য আমি জিজ্ঞেস করলাম। তাহলে এই ঘোড়া থেকে পড়ে মারা যাচ্ছে কে? কুতুবুদ্দিন আইবক। আর এই যে সিঁড়ি থেকে পড়ে, কাঠের মঞ্চ থেকে ভেঙে পড়ে, এইটা হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক। হ্যাঁ, গিয়াসুদ্দিন তুগলক। হ্যাঁ, বল। হ্যাঁ, অবশ্যই কনফিউজ হবে। এই অ্যান্সার হয়তো সিঁড়ি থেকে পড়ে অপশন দিয়ে দিল গিয়াসুদ্দিন তুগলক, অপশন দিল কুতুবুদ্দিন আইবক। এবং হ্যাঁ, হ্যাঁ, এবার কোশ্চেনটা আসে জেনারেলি আসতে দেখা যায় যে সিঁড়ি থেকে পড়ে বা এই ঘোড়া থেকে পড়ে কার মৃত্যু হয়েছিল। তো মনে রেখে তুই এরকম ভাবে করতে পারিস যে আসলে জিনিস যে কনফিউজ তখনই হবে না যখন তোর বারবার রিপিটেশন জিকে হবে, তবেই তো কনফিউজ হবে, নাহলে এক মাস রিপিটেশন বন্ধ করে দেখ আবার কনফিউজ হবে তোর। রিপিট করার ফলে কনফিউজটা হয় না। হুম। আর কিছু আছে, কিছু, হ্যাঁ, কিছু টেকনিক্যালও ভাবে মনে রাখতে পারিস। যেমন এরকম ধর, এরকম ভাবে আমি যেমন মনে রেখেছি এটা এই কুতুবুদ্দিন আইবকটা। ধর তুই, তোর কাছে এখন টাকা নেই, ঠিক আছে? নতুন নতুন জব পেলি, ঠিক আছে? জব পেলে নিয়ে পরে কি করবি? ওই কোনো ভিখারি দেখতে পেলে ওকে হয়তো খুশি মনে 100 টাকা দিয়ে দিবি, যে আমাকে বলো যে ভগবানকে যে প্রার্থনা করো যেন আমার বাড়িতে শান্তি থাকে। তাহলে নতুন নতুন জব পেলে টাকা মানে ভালো রকম দান করবি। কুতুবুদ্দিন আইবকও তাই করেছিল। ও প্রথমে দাস ছিল, মানে চাকর ছিল, চাকর থেকে রাজা হয়ে গেছিল। নতুন নতুন খুব দান করতো। হ্যাঁ, তো দান করতে করতে ওই জন্য ওকে লক্ষ্যদাতা বা লাখ বক্স বলা হতো। এই হচ্ছে ব্যাপার। আর নেক্সট হচ্ছে যে ও মানে শখও কম ছিল না, অনেক কিছু শখ ছিল। তার মধ্যে ভাবছিল আমি ঘোড়াও চালাবো, রাজা হয়ে বিশাল ঘোড়া চালাইছে, খেলতে গেছে, নিয়ে পরে ওই ঘোড়া চালাতে ও পড়ে গেছে, আর কিছু না। পোলো খেলছিল, এবার ওই কুতুবুদ্দিন আইবক তারা ওইভাবে মারা গেল। কুতুবুদ্দিন আইবক ঘোড়া চালাতে যে মারা গেল, তার মানে বাকিটা আলাদা কোনো অন্য কোনো অ্যান্সার হবে, গিয়াসউদ্দিন তুগলক হবে, যে সিঁড়ি থেকে পড়ে মারা যাচ্ছে। আচ্ছা, নেক্সট। মোহাম্মদ বিন তুগলকের আগেকার নাম কি জানিস? মোহাম্মদ বিন তুগলক আসলে বটেটাকে, মোহাম্মদ বিন তুগলক হচ্ছে গিয়াসউদ্দিন তুগলকের ছেলে, যে ওই সিঁড়ি থেকে মরে গেছিল। ওই ওর ছেলে হচ্ছে জুনা খা, ওই মোহাম্মদ বিন তুগলক নাম নিয়ে সিংহাসনে বসছিল। হ্যাঁ, তো জুনা খাই হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, আর এরই বাবা হচ্ছে ওই গিয়াসউদ্দিন তুগলক। আর নেক্সট, বাকি তো মোটামুটি জানা ঠিক আছে। আচ্ছা, 40-এর চক্র কে প্রবর্তন করেন, কেউ পারবি? হ্যাঁ, হ্যাঁ, 40-এর চক্র বা 40 জন বড়লোকী ফ্যামিলি ছিল, ওদেরকে নিয়ে না একটা ওই রাজার এক ধরনের ওই রাজপত্রাধিকারী ওরকম একটা দল গঠন করেছিল 40 জনের। তো ওটা স্টার্ট কে করেছিল? না, স্টার্টটা ইলতুৎমিশই করেছিল। এবং ইকতা প্রথাটাও ইলতুৎমিশ, তো ইকতা ইলতুৎমিশ, হ্যাঁ, তা সেই 40-এ এবং তারপরে এটাকে শেষ কে করেছিল? ওই বলবন। গিয়াসউদ্দিন বলবন। ওর ওর এক তো বলবন, শরীরে বল ছিল, এবং বলের সাথে অহংকারও ছিল, যে আমাকে একমাত্র রাজা বলবে, বাকি কোনো কোনো অভিজাত ফ্যামিলিকে তোমরা রাজা বানানো করবে না। হ্যাঁ, ওকেও রাজা মানছে, অভিজাত ফ্যামিলিগুলো বলবে আমাদেরকেও সেলাম ঠোকো, তখন রাজা বলবো না, বাহ, এই রাজা তো আমি, বাট সেলাম ঠেকা ওরাও সেলাম নিচ্ছে। ওই জন্য ওদের ক্ষমতা খর্ব করে দিয়েছিল, মানে এরকম একটা মনের মধ্যে গল্প বানিয়ে নেয়। এই হচ্ছে ব্যাপার।
তো বলবনের ব্যাপারটা এরকম হয়েছিল। এই যে ওই অহংকারী থাকে সেই তো এইসব প্রথা চালু করবে, তাই না? পাইবস সিজদা, পাইবস মানে সম্রাটের পদযুগল চুম্বন, সিজদা সম্রাটের সামনে নতজানু হওয়া, পাইবস সিজদা তাহলে ওই বলবন যে ওই 40 চক্রের ক্ষমতা শেষ করেন। আর নেক্সট হচ্ছে যে নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ঠিক আছে এটা নেক্সট। আচ্ছা এখানে ব্যোমকেশ বলতো যে খিলজি বংশের প্রতিষ্ঠাতাকে। হ্যাঁ ব্যোমকেশ বল, খিলজি বংশের প্রতিষ্ঠাতা ফাউন্ডার। বল আলাউদ্দিন খিলজি হবে না জালালউদ্দিন খিলজি হবে? অবশ্যই আলাউদ্দিন খিলজি একটা ফেমাস নেম, বাট অ্যান্সারটা জালালউদ্দিন খিলজি। ঠিক আছে ব্যোমকেশ, জালালউদ্দিন। হ্যাঁ 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 হ্যাঁ। হুম, যাই হোক এই এই কোশ্চেনটা মোটামুটি হয়তো এসেও কিংবা জেনারেলি আসে আলাউদ্দিন খিলজি জালালউদ্দিন, কারণ এই নামটা, এই আলাউদ্দিন খিলজি তো নামটা এসে, আলাউদ্দিন তো অনেক নামটা ইম্পর্টেন্ট আছে। আলাউদ্দিন এটা প্রচারিত মুখে, ওই যে আলাউদ্দিন এই চিরাগ এইসব ব্যাপারগুলো আলাউদ্দিন থেকে, কিন্তু জালালউদ্দিন নামটা ইম্পর্টেন্ট নয়, এতটা শোনা যায় না। বাট খিলজি বংশের স্টার্টিং ওই করেছিল জালালউদ্দিন খিলজি। নেক্সট জালালউদ্দিনের পরে আলাউদ্দিন আসে এবং তখনই ওর ওর সেনাপতি থাকে মালিক কাফুর। নেক্সট দেখ ইতিহাসে কোশ্চেন করার সাথে সাথে যখন মোটামুটি একটু আধটু যখন ব্যাকগ্রাউন্ড আলোচনা করি, তো মোটামুটি বোঝা যায় যে হ্যাঁ ভাই এটার সাথে এইটা ঘটনার লিঙ্ক, এটার সাথে এইটা ঘটনার লিঙ্ক, মোটামুটি ঠিকঠাকই বোঝা যায় ব্যাপারগুলো। নেক্সট জিজ্ঞেস করছি, 40 চক্র হলো, এগুলো পারবি তারা, ওয়েট। এই যে টঙ্কা এবং জিতল, এটাও কে স্টার্ট করেছিল? টঙ্কা মানে হচ্ছে যে রূপোর তৈরি টাকা, মানে রূপোর তৈরি মুদ্রা যেটা হচ্ছে টঙ্কা, আর তামার তৈরি ওটাকে বলছে জিতল। এটা সেই তৈরি করেছে যে ইকতা প্রথা স্টার্ট করেছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশই আবার ওই 40 চক্র শুরু করেছিল, আর বলবন সেটাকে শেষ করেছিল। আর মোটামুটি কোশ্চেন তো ধরে নিলাম। আমি একটা যেটা হোমওয়ার্ক দিলাম সেটা মনে রাখবি, যে হোমওয়ার্ক যেটা দিয়েছি এই 1.3.70 থেকে 1.3.75 পর্যন্ত এই 5টা পেজের মধ্যে 100টা কোশ্চেন তৈরি করবি, অনলাইনে করে অ্যান্সার লিখবি। আর কালকে নতুন স্টার্ট হবে, আমি মেসেজ করে দেবো যদিও, বাট তোদের বলে রাখছি যে কালকে ওই নল এবং চৌবাচ্চা স্টার্ট হবে, ওটাকে মিস করিস না। মোটামুটি 25% যেগুলো মোটামুটি একটু কঠিনের মধ্যে পড়ে ওইগুলো আমি আগে করিয়ে দিয়েছি, অলরেডি তোদের শেষ হয়ে গেছে। আর যেগুলো, হ্যাঁ বল। হ্যাঁ হুম, হ্যাঁ ঠিক আছে করে দেবো। আর নেক্সট হচ্ছে যে এখানে কি বললাম যে হ্যাঁ ওই কালকে ক্লাস মিস করিস না। আর এটা শেষ হওয়ার পরে আমি ওই এই নৌকা এবং স্রোত, খুব খুব একটা কঠিন না, ভালোই সোজা পড়ে ওটা। হুম, তোদের ওই জন্য কঠিনগুলো আগে করে দিয়েছি, যেগুলো একটু সময় লাগার ব্যাপার ছিল। বাকিগুলো এখন তোরা পুরনো হয়ে গেছিস, আমাকে এত লিখতে হয় না, কথা কথা বলে বুঝে যাস, তো যথেষ্ট সুবিধা হয় আমার পড়াতে। নেক্সট হচ্ছে, হ্যাঁ নেক্সট যেটা বললাম যে এটা হোমওয়ার্ক যেগুলো 100টা কোশ্চেন তৈরি করবি। সাথে আমি সোমবার না এক্সাম নেবো তোদের,
সোমবার সমস্ত চ্যাপ্টারগুলো মোটামুটি 5টা না 6টা শেষ হয়েছে। প্রফিট এন্ড লস, হ্যাঁ, একটু এই টাইম এন্ড ওয়ার্ক যেটা চলছিল সেটা মোটামুটি শেষ, এক ধরনের শেষ বলতে পারিস। আর নেক্সট হচ্ছে যে ক্যালেন্ডার, ঘড়ি, তারপরে হচ্ছে ওই ট্রেনটা ভালো মতো শেষ হয়েছিল। আর ট্রেনের পর একটা হচ্ছে একটু ওই শুধু একটু স্টার্টিং হয়েছিল যেটা এভারেজ 6টা। 6টা চ্যাপ্টারে আমি সোমবার এক্সাম নেব। সোমবার না, আজ কি বার? কালকেই তো, কালকে বুধবার না, একদিনের মধ্যে preparation। হ্যাঁ চল কালকে দেখে আসিস, চল কালকে দেখে আসিস, বুধবার কালকে। হুম। তো ফার্স্ট ওই টোটাল 15টা মতো কোশ্চেন দেবো, 15 মিনিট আমি সময় দেবো। কালকে দেখে আসিস সমস্ত চ্যাপ্টারগুলো, ঠিক আছে? অল অফ সবাইকে বলছি, ব্যোমকেশ, বিশ্বজিৎ এবং সমীর সবাইকে বলছি। আর এর সাথে 100টা কোশ্চেন তৈরি করবি। আর ব্যাস, আদার্স কিছু না। আর কালকে নতুন চ্যাপ্টার শুরু হবে। বেশ, ব্যোমকেশ কি জিজ্ঞেস করা আছে? ব্যোমকেশ আমি বলছি 8টা 20 থেকে এখন স্টার্ট হয়, ঠিক আছে? ওকে, বাকি হোমওয়ার্কগুলো করে রাখিস। কি জিজ্ঞেস করা আছে ব্যোমকেশ বল। বিশ্বজিৎ, হ্যাঁ বিশ্বজিৎ কি জিজ্ঞেস করা আছে বল। হ্যাঁ বল বল। আরে আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি কি বলেছি? পঞ্চায়েত থেকে সিজিএল পর্যন্ত সব ভরে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাক্কা ভরে দিস, নাহলে কিন্তু কখন সময় শেষ হয়ে যাবে তোরও মনে থাকবে না, দেখবি ডেট পেরিয়ে গেছে। আর সিজিএল এখন স্টার্ট হয়নি, সিএইচএসএল স্টার্ট হয়েছে, বোধহয় লাস্ট ডেট খুব সামনে আছে, সিএইচএসএল ভরে দিস। পরে 400 টাকা তোকে রিটার্ন দিয়ে দেবে এক্সাম দিলে পরে, ম্যানেজ করে নিস, পরে 400 টাকা রিটার্ন দিয়ে দিবে। হ্যাঁ বল সমীর। হ্যাঁ আরপিএফ। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এই 15 দিন মানে 1 সপ্তাহ পরে আর মনে থাকবে না, লাস্টে 2-3 দিন চলবে না ঠিকঠাক। হ্যাঁ ওটাই ভালো করে দিস। বিশ্বজিৎ সবাইকে বলছি। ঠিক আছে, ওকে মোট কথা ভুলিস না। আর যারা গ্র্যাজুয়েশন পাস হয়ে গেছিস অবশ্যই ওই আরপিএফ এসআইটাও ফিল আপ করে দিস। আর পঞ্চায়েতে জানি না কত টাকা নিচ্ছে, বাট পঞ্চায়েত ফিল আপ করে দিস, অ্যাটলিস্ট এক্সাম দেওয়া হবে। হ্যাঁ আমি তো সেটাই বলি যে ওই যদি দেখিস যে সাফাই কর্মচারী থাকে ওটা তো ফিল আপ করে দিবি। অনেকের না যায় না ভাই, সাফাই কর্মীদের খুব একটা কাজ হয় না ওদের, ও অন্য কাউকে দিয়ে কাজ করায়, এরকমই ব্যাপারটা হয়ে যায় জানিস। তোকে শুধু, হ্যাঁ হুম 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 হুম। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই মানে নিচের লেভেলে কোনো কাজ তোদেরকে করতে হবে না জেনারেলি, ওই অন্য কাউকে দিয়ে পয়সা দিয়ে করে দেয়, শুধু তোকে শুধু সিলেক্ট হতে হবে আর কিছু না। তো ঠিক আছে, কালকে সমস্ত ম্যাথগুলো রিভাইজ করে আসিস, নতুন চ্যাপ্টার কালকে স্টার্ট হবে। আর এই জিকেটা শুধু 100টা কোশ্চেন তৈরি করে আসিস। আমি ইংলিশ কাল থেকে আবার সেন্ড করব। কাল থেকে, হ্যাঁ বল বল বল, কিছু জিজ্ঞেস করছিস কেউ? উম, যাই হোক, হ্যাঁ ইংলিশ কাল থেকে আবার সেন্ড করব। 30টা করে যেটা চলছিল যেরকম ভাবে, ওয়ান ওয়ার্ড আর ইডিয়ামস যথেষ্ট কাজে লাগবে। অ্যাটলিস্ট ওটা তো লাইভেও কাজে লাগবে। তো পড়ে নিস, 15টা করে পসিবল, আধ ঘন্টা করে 1 ঘন্টা লাগবে সময়। বেশ ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শেষ হলো। বাকি কালকে 8টা 20 থেকে আবার স্টার্ট হবে। ওকে ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান। লেফট হয়ে যা তাহলে। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট চল চল, ঠিক আছে লেফট হয়ে যা।